আমাদের বাড়িতে মাছের লেজ কেউ খেতে চায় না, এমনকি আমিও না। তাই যখনই বাড়িতে মাছ নিয়ে আসা হয় মাছের লেজটাই ফ্রিজের এক কোনায় গোড়াগড়ি খায়। মাঝে মধ্যে হয়তো বা ঝোলে দিয়ে দেই, কখনো কখনো এরকম করে ভর্তা বানিয়ে খাই। মাছের লেজ কেউ খেতে না চাইলে যখন আবার মাছের লেজ ভর্তা করি তখন সবাই চেটেপুটে খেয়ে নেয়। আজকেও তাই বেশ কয়েকদিন থেকে মাছের লেজটা ফ্রিজে পড়ে আছে, তাই ভাবলাম যে ভর্তা বানিয়ে ফেলি। সেই জন্য মাছের লেজটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে মাছের লেজটাকে একটু উল্টে পাল্টে কড়া করে ভেজে নামিয়ে নিলাম। ওই তেলেই 3টে শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনের কোয়া, আর রসুনের কোয়াগুলোকে প্রথমে একটু ভেজে নিয়ে এরপর মুঠো ভর্তি করে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিটাকে রসুনের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এবারে ভর্তাটা বানিয়ে নেব। সেই জন্য মাছের লেজটাকে কিন্তু প্রথমে একটু ঠান্ডা করে নিয়েছি যাতে করে হাতটা দেওয়া যায় মাছের লেজের মধ্যে, সেই মতো করে ঠান্ডা করে নিয়েছি। এবার মাছের কাঁটাগুলোকে ফেলে দিতে হবে। আমি অনেক বাড়িতে দেখেছি বাড়িতে মাছ নিয়ে আসলে মাছের লেজা নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, আর এদিকে আমাদের বাড়িতে দেখো মাছের লেজ ফ্রিজে পড়ে থাকে, কেউ খেতে চায় না। তো যাই হোক, মাছের লেজের কাঁটাগুলো খুব ভালো করে ফেলে দিয়ে এরপর অল্প করে লবণ দিয়েছি। যেহেতু মাছের মধ্যে লবণ দেওয়া আছে সেই জন্য অল্প করে একটু লবণ দিয়েছি। লবণের সঙ্গে শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে নিয়েছি। এরপর পেঁয়াজ রসুন আর ধনে পাতা একসঙ্গে খুব ভালো করে প্রথমে মেখে নিয়ে এবার মাছের লেজটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই মাছের লেজ ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা কিন্তু ছিল আমাদের গতকালকের রাতের খাবার। আর আজকের ভাতটা আমি প্রেসার কুকারে করেছিলাম। এইদিকে আমার ভর্তাও রেডি, ওইদিকে আমার ভাতও হয়ে গেছে, তাই গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম। আর আজকে আমাদের রাতের খাবারে ছিল গরম গরম ভাতের সঙ্গে মাছের লেজ ভর্তা আর মসুর ডালের ভর্তা। রাতের খাবারটা বেশ জমে গেছিল।